ভারতের কোটি কোটি মানুষের কাছে আধার কার্ড এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। সরকারি ভর্তুকি, ব্যাংকিং পরিষেবা থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনীয় কাজে আধার ছাড়া এক পাও এগানো যায় না। তবে সাধারণ কাগজের আধার কার্ড অনেকের সময় ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায়। তাই এবার কেন্দ্রীয় সরকারের তরফে বড় নির্দেশ এসেছে, যত দ্রুত সম্ভব নাগরিকদের পিভিসি আধার কার্ড সংগ্রহ করতে হবে। উদয় অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ইতিমধ্যেই প্রক্রিয়াটি সহজ করেছে, যাতে সাধারণ মানুষ অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমেই অর্ডার করে নিতে পারবে। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা আপনাদের আধার কার্ডটি, যেটি আধার ল্যামিনেশন হয়ে থাকে, এখন কেন্দ্রীয় সরকার আধার পিভিসি করতে হবে। এবার এই আধার পিভিসি আপনারা কিভাবে অর্ডার করবেন বা কিভাবে নিজের মোবাইল থেকে করতে পারবেন, সেটা খুব সহজেই জানিয়ে দেওয়া হয়েছে। সেটাই নিয়ে আজকের ভিডিওতে জানাবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে এই রকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান দিলে আপনারা সেটা পেয়ে যান। আর এই ভিডিওটি নিজের আত্মীয় প্রতিবেশীর সাথে শেয়ার করবেন, তারাও যেন এই সম্বন্ধে জানতে পারে, তারাও যেন পিভিসি অর্ডার করতে পারে। তো পিভিসি আধার কার্ড আসলে একটি প্লাস্টিক কার্ড, যা ব্যাংকের এটিএম বা ডেবিট কার্ডের মতো মজবুত। এর ভেতরে থাকে কিউআর কোড, হলোগ্রাম, মাইক্রোটেক্স সহ একাধিক সিকিউরিটি ফিচার্স। ফলে এই কার্ডটি সহজে ভাঙে না বা নষ্ট হয় না, এবং এটি দীর্ঘস্থায়ী বা দীর্ঘ সময় ব্যবহারযোগ্য হিসাবে থাকে। এবার সরকারের নির্দেশ কেন এটা দিয়েছে? সরকারের মতে কাগজের আধার কার্ড ব্যবহারকারীদের জন্য অনেক সময় ঝুঁকিপূর্ণ হয়, বারবার ব্যবহারের ফলে ক্ষতিগ্রস্ত হয় এবং ভুল তথ্য পড়ার আশঙ্কাও থাকে। তাই নিরাপত্তা ও দীর্ঘস্থায়ী ব্যবহারের সুবিধার জন্য পিভিসি আধার কার্ড বাধ্যতামূলক করার পথে এগোচ্ছে কেন্দ্র সরকার। 2025 সাল থেকেই ধাপে ধাপে কাগজের আধার কার্ডের পরিবর্তে নাগরিকদের হাতে পৌঁছাবে পিভিসি আধার কার্ড। পিভিসি আধার কার্ড তৈরি করতে উদয়ের অফিসিয়াল ওয়েবসাইট, তো আপনারা দেখতে পাচ্ছেন এটি আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট, আপনাদেরকে লগ ইন করতে হবে। তো এর জন্য আলাদা করে কোনো কাগজপত্র আপনাদের জমা দিতে হবে না, কেবলমাত্র আপনার আধার কার্ড এবং আধার কার্ডের সঙ্গে যুক্ত হওয়া মোবাইল নম্বর সেটি লাগবে। তো আপনারা আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন এটি আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে আসার পর আপনারা আধার কার্ড ডাইরেক্ট লগ ইন করতেও পারবেন, বা আধার কার্ডের ওয়েবসাইটে গিয়ে এখান থেকে আধার কার্ড লগ ইন করে অর্ডার করতে পারবেন, বা একটু স্ক্রল করলেই এখানে আপনারা দেখতে পারবেন অনেকগুলি আধার সঙ্গত বিষয় রয়েছে। তো তার মধ্যে আপনারা যে সেকেন্ড অপশান আছে গেট আধার, এই গেট আধারের অনেকগুলো অপশান আপনারা দেখতে পারবেন। যে ডাউনলোড আধার, তার পাশে রয়েছে অর্ডার আধার পিভিসি কার্ড। তো আপনারা এখান থেকে অর্ডার আধার পিভিসি করতে পারবেন। তো এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরই আপনার এখানে কতগুলি আপনাকে চাইবে। একটা হচ্ছে আধার কার্ডের নাম্বার, ক্যাপচা, আর আপনার যে মোবাইল নাম্বারটা রেজিস্টার আছে কি না সেইটা চাইবে। আপনার যদি মোবাইল এখানে রেজিস্টার নাও থাকে, তাও কিন্তু আপনি আপনার পিভিসি আধার কার্ডটা অর্ডার করতে পারবেন। তো এবার আপনারা এইখানে জাস্ট নিজের আধার কার্ডের নম্বর পরপর বসিয়ে দেবেন, এখানে ক্যাপচারটা বসিয়ে দেবেন। আর আপনার যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার রেজিস্টার না থাকে, তো এখানে লেখা আছে মাই নাম্বার ইজ নট রেজিস্টার্ড বলে আপনি এখানে ক্লিক করে আর নতুন একটা নাম্বার দিয়েও আপনি সেটি অর্ডার করে নিতে পারবেন। এবং এটা দেওয়ার পর যে সেন্ড ওটিপিতে ক্লিক করলেই আপনাদেরকে 6 অঙ্কের একটা ওটিপি কিন্তু এইখানে দিতে হবে। ওই 6 অঙ্কের ওটিপি দিয়ে আপনি অর্ডার আধার পিভিসি কার্ড যখনই সাবমিট করবেন, আপনাকে একটা চালান বা কিছু জিএসটি পে আপনাকে ফি জমা দিতে হবে। সেটা হচ্ছে 50 টাকা। 50 টাকা আপনাকে পে করতে হবে। আপনি যখন 50 টাকা পে করে দেবেন, তখন আপনাকে এসআরএন নাম্বার কিন্তু দিয়ে দেবে। ওই এসআরএন নাম্বারটি পরবর্তীতে আপনারা চেক করতে পারবেন, বা কিছু দিনের মধ্যেই আপনারা, অর্থাৎ পোস্ট অফিস, আপনাদের যে এলাকার পোস্ট অফিস রয়েছে সেই পোস্টে মিনিমাম 7 থেকে 10 দিনের মধ্যে আপনার বাড়িতে কিন্তু পিভিসি আধার কার্ডটি চলে আসবে। তো আমি আমার এই ভিডিও ডিসক্রিপশানে ওই পিভিসি আধারের ওয়েবসাইটের লিঙ্কটি ডাইরেক্ট দিয়ে রাখবো, আপনারা সেখানে ক্লিক করে ডাইরেক্ট এই পেজটিতে চলে আসতে পারবেন। তো অর্ডার সম্পূর্ণ হওয়ার পর উদয় থেকে একটি এসআরএন নম্বর আপনারা পেয়ে যাবেন। সেটিকে সাহায্যে আপনি আপনার ডাক বিভাগে বা পোস্ট বিভাগের ওয়েবসাইটে গিয়েও আপনি সেটা স্ট্যাটাস চেক করতে পারবেন,
বা একটু অপেক্ষা করবেন, যেটি 7 থেকে 10 দিনের মধ্যে আপনার বাড়িতে এসে পৌঁছে দিয়ে যাবে। তো পিভিসি আধার কার্ডের সুবিধা বলতে আপনাদেরকে বলেছি প্রথমেই, এটি হচ্ছে একটি প্লাস্টিক সংযুক্ত কার্ড, যেটি এটিএমের মতো শক্ত কার্ড, জল বা ধুলো প্রতিরোধ হয়ে সহজেই নষ্ট হয় না। এটিএম কার্ডের মতো আকারের হওয়ায় সহজে এটি পকেটে বা ওয়ালেটে রাখা যায় এবং উন্নত সিকিউরিটি ফিচার্সের কারণে তথ্য থাকে সুরক্ষিত। অনলাইনে সহজে আপনি এটা ট্র্যাক করতে পারবেন এবং খুবই অল্প খরচাতে আপনি এটি অর্ডার করতে পারবেন। আধার কার্ডের গুরুত্ব যত দিন যাচ্ছে ততই বাড়ছে, তাই এবার সরকারের নির্দেশ অনুযায়ী পিভিসি আধার কার্ড সংগ্রহ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। যারা এখনও কাগজের আধার কার্ড ব্যবহার করছেন তাদের দ্রুত অনলাইনে আবেদন করে এই আধুনিক টেকসহ পরিচয়পত্র সংগ্রহের পরামর্শ দেওয়া হচ্ছে কেন্দ্র থেকে। সময় মতো পিভিসি আধার হাতে থাকলে ভবিষ্যতে নানা সরকারি পরিষেবাও কোনো সমস্যা পড়তে হবে না আপনাকে। তো আজকের ভিডিও আপনাদেরকে আশা করছি বোঝাতে পেরেছি। যাদের বুঝতে অসুবিধা হয়েছে, অর্থাৎ এই আধার পিভিসি অর্ডার করতে যদি কোনো জায়গায় আপনার অসুবিধা হয়, তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আপনাদের যথেষ্টভাবে রিপ্লাই বা সাহায্য করা যাবে। তো আশা করছি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে, এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে এই রকম যখনই নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো তখনই আপনারা এই ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন। এবং এই ভিডিওটি নিজের আত্মীয় প্রতিবেশীদের সাথে শেয়ার করবেন, তারাও যেন এই সম্বন্ধে জানতে পারে। তো আজকের ভিডিও এই অবধি এখানেই শেষ করছি। আমার সঙ্গে ভিডিওর শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।